আসসালামু আলাইকুম। আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন একটি জংফা 4-in-1 ইনভার্টার। এই ইনভার্টার এই যে টোটেম পোল সাইডে সমস্যা ছিল, আইসি খারাপ ছিল, আর ডিসি সাইডে যে মসফেটগুলো আছে এর গোড়া একদম পুড়ে গেছিলো। এটা আমি সফলভাবে রিপেয়ার করছি। এসএমপিএস সেকশনেও সমস্যা ছিল। আমি এখানে ক্যাপাসিটর, ফিল্টার, ডায়োড এবং এটা একটি অচল ইনভার্টার ছিল। অনেক কয়েক জায়গায় দেখাইছে, এটা সবাই বলছে এটা হবে না, বাট আমি এটা চ্যালেঞ্জ গ্রহণ করে কাজটি করলাম। এই কাজটি সম্পূর্ণভাবে করে দিলাম এবং কাস্টমারকে গ্যারান্টি সহকার দিয়ে দিলাম। আর আমার কাছে এই ধরনের ইনভার্টারগুলো আপনারা চাইলে আপনাদের ইনভার্টারগুলো সার্ভিসিং করে নিতে পারবেন এবং আমি সবগুলো ইনভার্টার গ্যারান্টি সহকারে সার্ভিসিং করে থাকি। ইনভার্টারের যে কোনো সমস্যা, পিডাব্লিউএম সেকশন সমস্যা, চার্জিং সেকশন সমস্যা, এসব্রিজ সেকশন সমস্যা, পুশপুল অর্থাৎ আমাদের লো সাইডের সমস্যা, যে কোনো সমস্যার সমাধান আমাদের কাছে পেয়ে যাবেন। এবং এই ধরনের চাইনিজ ইনভার্টারগুলো যদি আপনারা সার্ভিসিং করাই নেন, অনেক দিন ভালো চলে এবং টিকসই দেয়। আর এই চার্জিং সাইটে যে চপার ব্যবহার করা আছে, এই যে এটা একটি 10 এম্পিয়ার চপার। এইটা দিয়ে হচ্ছে ব্যাটারিকে 10 এম্পিয়ারই চার্জ করে এবং এই চপারটা দিয়ে হচ্ছে আপনার ডিসি থেকে এসি তৈরি করার জন্য এই চপারটি ব্যবহার করা হয়েছে। এবং এই মসফেটগুলো চালানোর জন্য কিন্তু পিডাব্লিউএম সিগন্যাল তৈরি করছে TL494 আইসি দিয়ে। এখানে একটি অ্যাম্পিয়ার কন্ট্রোল করার জন্য LM324 আইসি ব্যবহার করা আছে এবং 358 ব্যবহার করা আছে। এই যে এই সাইডে LM358 এবং এটা হচ্ছে ডিসপ্লের জন্য। বাট এই ইনভার্টারগুলোতে কোনো ডিসপ্লে নেই, যেহেতু এগুলো চাইনিজ ইনভার্টার, এগুলো বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। এখানে দেখেন যে জংফা লেখা আছে, জংফা 1000 ওয়াট। প্রকৃত অর্থে এই ইনভার্টারটি 400 ওয়াট। আপনারা এই ইনভার্টারগুলো ভেবেচিন্তে কিনবেন। এই ইনভার্টারগুলো বিশেষত হচ্ছে যে আপনার নো লোডে হচ্ছে ব্যাটারি কনজিউম কম করে, মানে ব্যাটারি ক্ষমতা কম করে খায়। আর আইপিএসে দেখা যাচ্ছে যে কোনো লোড নেই অথচ ব্যাটারি থেকে চার্জ শেষ করে। বাট ইনভার্টারে এই জিনিসগুলো সেফটি মেনটেন করে তৈরি করা হয়। আরও এই ধরনের ইনভার্টারের ইনফরমেটিভ ভিডিও চাইলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করুন এবং আমি এই ধরনের ইনভার্টার রিপেয়ারিংয়ের A to Z, অর্থাৎ কোন সাইডে গেলে কি সমস্যা হইতে পারে বা কোন সাইডে হাতাইলে আপনারা এগুলো কাজ করতে পারবেন, A to Z আমি আপনাদেরকে শেখাই দেব। এবং আমি আরও একটি ইনভার্টার আপনাদেরকে দেখাই যে সেম দেখতে ইনভার্টার, এটাও দেখেন ডিসি সাইডে পুড়ে গেছে, মানে কী অবস্থা, বাজে অবস্থা এই সাইডটা। তা আমরা চেষ্টা করবো এটা আলহামদুলিল্লাহ ওকে করার জন্য, কেন পিছন সাইডে প্রিন্টগুলো পুড়ছে, এগুলো টেনে দিতে হবে। তা এই ইনভার্টারগুলো সুনামগঞ্জ থেকে আমার এক বড় ভাই পাঠিয়েছে 5টি ইনভার্টার, তার মধ্যে 4টি ইনভার্টার কমপ্লিট। একটু আগে যেটা দেখালাম এটা শুধু আনকমপ্লিট। ইনশাল্লাহ এটা খুব দ্রুতই কমপ্লিট করে ভাইয়ের কাছে পাঠিয়ে দেব। আর আমরা এই ধরনের ইনভার্টারের সমস্যার সমাধান করে থাকি। আপনাদের যে কোনো ইনভার্টারের যে কোনো সমস্যা, এমপিপিটি, আইপিএস, সেগুলো আমাদের কাছ থেকে সমাধান করে নিতে পারবেন। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনারা এরকম ইনভার্টার রিপেয়ারিং শিখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে এই ইনভার্টারের A to Z কোন সাইটে কী কাজ সব কিছু বিস্তারিত তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।